নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ছাদ বাগানটা তোমাদের দেখাতে চাইছি। দেখো, জল ভালোভাবে দিতে পারিনি এখনও, কিছু কিছু গাছ একটু ঢলে আছে, হয়তো দেখবে। যাই হোক, যেটা দেখাতে চাইছি, দেখো সেই আমার লাল করম চাটা, যেটা তোমরা দেখো প্রচুর হয়, এইবার আবার একটু একটু বেরোচ্ছে। এই আস্তে আস্তে কদিন বাদে গাছটা পুরো লাল হয়ে ভরে যাবে। তো দেখো, ওদিকে আরও আছে। গাছটাকে না এবার একদম ছাওয়ার মধ্যে ফেলে রেখেছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তবে এখনও চিন্তা নেই, করম চায় ভরে যাবে কদিন বাদে। এদিকে এই বেগুন গাছ টাছগুলো দেখো ফুল চলে এসছে। লেবু গাছগুলো দেখো, এই যে জল দেয়নি বলে, জল দেওয়ার অভাবে লেবু গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে বটে, তবে সব ডাল না। এই পাতাগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে দেবো। তো দেখো, অনেক লেবু হচ্ছে, এই যে দেখো। আর এদিকে সেই লঙ্কার চারাগুলো আমি নিজের হাতেই করেছিলাম, যে চারাগুলো, এই যে দেখো একটু আধটু লঙ্কা হচ্ছে, অল্প কিছু হলেও হচ্ছে। এদিকে ফুল টুলও আছে। এদিকে এই সবেদা গাছটা, ছোট সবেদা গাছটা একদম মিটআপে পেয়েছিলাম, গ্রিন ফ্রেন্ডসের মিটআপ থেকে। তো গাছটা দেখো অনেকটাই বড় হয়েছে এখন। এদিকে আমার বেল, এই যে বেল গাছটায় ছোট ছোট বেল, এই যে ছোট ছোট দাঁড়াচ্ছে। কতটা কি হবে জানি না, এরকম চারিধারেই অনেক ছোট ছোট দাঁড়িয়েছে পুরো গাছটাতেই, কিন্তু কতটা কি হবে সেটা আমি বলতে পারছি না। যাই হোক, দেখা যাক, সেটাও পরেও দেখাবো। এই যে একটা দুটো মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে, তবুও বলা যায় না, প্রচণ্ড গরম, তো কি হবে বুঝতে পারছি না। এদিকে দেখো লেবু গাছটায়, দেখো লেবু গাছগুলো এই যে জল টল কমই দেওয়া হয়েছে, বিকেলবেলা দেবো। এখন আমি দুপুরবেলায় এসছি, হঠাৎ করে এসেই ভাবলাম যে একটু ছাদের ভিডিওটা করি, তাই করছি। এদিকে দেখো এই যে লেবু গাছগুলো দেখো, এই যে দেখো অনেকটা দূরে লেবুর কাঁটাও গাছে, সারা গাছে কাঁটা ভর্তি, যার ফলে অত দূরে গিয়ে দেখাতে পারছি না। এই যে লেবু বেরোচ্ছে, কিছু কিছু লেবু বেরোচ্ছে, আবার এদিকে ফুলও বেরোচ্ছে অনেকটাই, এই যে দেখো। আর এদিকে এই ব্ল্যাকবেরি গাছটা, এই গাছটা একদিন একদম জল খাবার না দিয়ে পাতাগুলো ঝরিয়ে দিচ্ছি, দিয়ে যে এরকমভাবে নতুন পাতা যখনই আসবে তখনই এর সাথে আবার ফল হবে। তো এদিকে দেখো এই জবা গাছগুলো, আজকে জবা ফুল সবই তুলে ফেলা হয়েছে, এখন তোমাদের দেখাতে পারবো না। এদিকে দেখো একটা নিম গাছ, আর এখানটা দেখো আরও একটা সবেদা গাছ। আর এদিকে এই ড্রাগন গাছগুলো দেখো, এই যে ড্রাগন গাছের ফুল এসছে, ওদিকে আবার কিছু ফল সেটও হয়ে গেছে। এই যে এদিকটা দেখো, এই যে এখানে দুটো হয়েছে, হয়তো আজকে রাতেই ফুলগুলো ফুটবে। এই জবা গাছগুলো এখন ফুল তোলা হয়ে গেছে, অনেক ফুল হয় অনেক। এই যে কড়ি দেখবে, সারা গাছে কড়ি ভর্তি, প্রচণ্ড রোদ। একটু একটু করে দেখাচ্ছি তোমাদের। এদিকে দেখো, এই যে গাছের কড়ি দেখতে পারবে, কিন্তু ফুলটা ভোরবেলায় তুলে নেওয়া হয়, যার ফলে সব দিন ফুল দেখাতে পারি না। এদিকেও দেখো এই ড্রাগন গাছটাতে, এই যে এখানেও ফুল হয়েছে তিনটে। আর এই যে সাদা জাম গাছটাতেও অনেক জাম দাঁড়িয়েছে, আজকে একটা জাম খেলাম, বেশ সুন্দর। এই যে গোলাপ গাছটা দেখো, গোলাপ গাছটাতে ফুল হচ্ছে, বেশ কি সুন্দর লাগছে দেখো দেখতে ফুলটা। এদিকে দেখো কিছু ভেন্ডি গাছ টাছও আছে। এই যে দেখো নাকচাপা গাছটা পুরো কেটে দিয়েছিলাম একদম ছোট করে, এই সবে পাতা আবার আসছে। এদিকে দেখো অ্যাডিনিয়াম গাছগুলো, আমাদের যে ফুল তোলে সে অ্যাডিনিয়ামের ফুলগুলো সব তুলে ফেলছে কদিন ধরে, তাকে বলে বোঝানো যাচ্ছে না, তো হয়তো ফুল দেখাতে পারবো না। এই যে একটা ফুলই রয়েছে দেখো, আর সব ফুল তুলে নেওয়া হয়েছে, তো হয়তো আর দেখাতে পারবো না। যাই হোক, চলো এবার দেখা যায় বুগেনভেলিয়ার কাছে। বুগেনভেলিয়া গাছে অনেকটাই ফুল কমে গেছে, কিছুদিন আগে বৃষ্টিতে সবটাই ঝরে গেছে। এই যে আবার দেখো বাকি এই যে এই বুগেনভেলিয়াগুলো আছে, এই যে দেখো এই রঙটা খুব ভালো লাগে আমার, খুব ডিপ কালার,
আর এই যে দেখো এটা একটু লাইট কালার, এটা একটু ডিপ কালার। আর এদিকে দেখো এটা রেড পুরো, এটা এই মুহূর্তে নেই ফুলটা হলে তোমাদের দেখাবো। ভেরিকেটেড, ভীষণ সুন্দর এই কালারটা। আর এদিকে দেখো লঙ্কা তো পেকে যাচ্ছে একভাবেই, এগুলোকে তুলে না ফেললে গাছটা একদম বুড়ো হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখো চারিটা ধারে লঙ্কা পেকেও গেছে, আবার সবুজ লঙ্কাও অনেক হচ্ছে, আবার ফুলও আসছে লঙ্কা গাছটাতে। আর এদিকে দেখো এই যে ভেরিকেটেড পিঙ্ক, এই যে এই ফুলটাও প্রচুর হয়, গাছ একদম ছেকে ছেকে হচ্ছে। আর এদিকে এই যে জবা গাছগুলোও আছে। এই যে দেখাই তোমাদের লংবেরিগুলো, প্রচুর লংবেরি একদম পেকে গেছে। দেখো এদিকে ওদিকে আবার ঝরে ঝরে পড়েও যাচ্ছে। দেখো প্রচুর লংবেরি মাটিতে, যে দেখো ঝরে সব পড়ে যাচ্ছে, খুব মিষ্টি। তবে আজকে এগুলো তুলবো ভাবছি, বাকিগুলো তুলে নেবো, না এগুলোও পড়ে যাবে। এই যে এখানে আরেকটা গোলাপের চারা করেছিলাম, এটা দেখো বুগেনভেলিয়াটা, এই রংটাও খুব সুন্দর। এদিকেও দেখো কিছু বুগেনভেলিয়া আছে, দেখো এই গাছটাতেও প্রচুর, এই গাছটা ফুল কমে গেছিলো বলে একটু ভেতরের সাইডে রেখেছিলাম, কিন্তু দেখো এখন অনেক ফুল আবার হচ্ছে। চারিধারে যেদিকে তাকাবে প্রচুর ফুল হয়েছে গাছটাতে, আবার ভরে যাচ্ছে। এদিকে পেয়ারা গাছগুলো দেখো, পেয়ারা গাছটাতেও পেয়ারা হচ্ছে, এদিকে ওদিকে মিলিয়ে সব ছোট ছোট বেরোচ্ছে। তো এখানে আরেকটা পেয়ারা গাছ দেখাই তোমাদের, এটা থাই পিঙ্ক বলে এনেছি, কি হবে জানি না। এই যে এই গাছটাতেও দেখো প্রচুর পেয়ারা হয়েছে, এই 7-8টা পেয়ারা বেরিয়েছে। এই যে দেখো ছোট ছোট ফুলও বেরোচ্ছে, এই যে দেখো। চলো, আর এদিকে দেখো বেলফুল গাছগুলোতে, এগুলো রিপোর্ট করার সময় তোমাদের দেখিয়েছিলাম, প্রচুর বেলফুল হয়েছে। বলছি না পুজোয় ফুল সকালবেলায় তুলে ফেলা হয়, যার জন্য বেশি ফুল তোমাদের দেখাতে পারলাম না। তো বাগানটা এমনি একটু একবার দেখিয়ে নিলাম, দেখো প্রচুর হয়েছে। এই যে এখানে দেখো পুদিনা পাতাগুলো, এই পাতাগুলো তোমাদের সামনে দেখিয়েছিলাম, পাতাগুলো ফেলে এমনি ডাল এনে বসিয়ে দিয়েছিলাম, তাতে দেখো এই যে দেখো এই যে অনেক হয়ে গেছে, ভালোই কাজে লেগে যাচ্ছে। এদিকে এই যে নিজের থেকে যে উচ্ছে গাছগুলো হয়েছিল দেখো, এতে উচ্ছে টুচ্ছে হচ্ছে, এদিকে ওদিকে মিলিয়ে এই যে সব ছোট ছোট বেরিয়েছে। আর এটা দেখাই একটা বুগেনভেলিয়া গাছ, দেখো এটা গেরুয়া টাইপের কালারটা, বেশ ভালো হয় ফুলটা। এখনো পর্যন্ত গাছ ফাঁকা দেখা যাচ্ছে না, অনেক দিন ধরে একভাবেই ফুল হচ্ছে। তবে ফুল এখন অনেকটা কমে গেছে, কিন্তু হয় অনেক ফুলই হচ্ছে, দেখো। আর এদিকে তো সাদা সেই জবাটা, সাদা পিঙ্ক সব তুলে ফেলা হয়েছে, সব কড়ি দেখতে পারবে, কড়িগুলো দেখলে বুঝতে পারবে এগুলো যে সাদা, দেখো ঠিক আছে। এই যে দেখো এখানে একটা শিউলি ফুল গাছ রেখেছি, জ্বর টর হলে এই পাতা বেটে খাইয়ে দিলে অনেকটা কাজের লাগে আর কি। এদিকে লাল জবাটা, এদিকে হচ্ছে দেখো আমার করবী গাছটা, দেখো করবী গাছটা এখন ফুল একদম ঝরে শুকিয়ে গেছে, ফুল নেই বললেই চলে। এদিকে পেঁপে গাছের চারা এদিক ওদিক হয়ে রয়েছে বলে কিছু চারা করে রেখেছি, কিছু দিয়েও দিয়েছি। আর এই পেঁপে গাছটায় দেখো অনেক পেঁপেই হচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে এই বরবটি গাছ, আগের বছর দানা ছিল সেটা বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখো লেমন গ্রাসটা, দেখো তারাও দূরে যাই, প্রচুর লেমন গ্রাস হয়েছে। এদিকে সেই আম গাছগুলো, আমার বাড়ির আম গাছগুলোর অবস্থা খুব খারাপ, কেন জানি না। আম গাছ এখন এত আম হতো আগে, এখন হচ্ছে না ভালো। আর এদিকে দেখো এটা সীতাফল, মানে আতা ফল। আর এই জায়গাটায় দেখো আর একটা বুগেনভেলিয়া, দেখো প্রচুর ফুল হয়েছে গাছটাতে, প্রচুর ফুল হয়, এরকম ফুলগুলো হয়ে ঝরে যায়, আবার নিজের থেকেই প্রচুর ফুল হচ্ছে। আর এই জায়গাটা দেখো ডাটা, লাল শাক সব একসাথে একটু দানা ছিল পুরনো, ফেলে দিয়েছি, ভরে গেছে। আর এইটাও দেখো একটা
এই গাছ, কি বলে ওটাকে, বরবটি গাছ। তো এই ছিল। আর এখানে আরেকটা ড্রাগন গাছে দেখাই তোমাদের, এগুলোও মনে হয় আজকে ফুল ফুটবে। এই যে এখানে একটা, এখানে তিনটে একসাথে হয়ে যাচ্ছে, দেখো এগুলোই হয়তো আজকে ফুটবে। ফুল যদি পারি, আসতে পারি, তাহলে ভিডিও করে তোমাদের দেখাবো। তো এই ছিল, এই যে দূর থেকে একবার দেখে নাও ছাদটা। এদিকে তো ভুলেই গেছিলাম কলমি শাকগুলো দেখাতে তোমাদের। কলমি শাকগুলো দেখো কি তরতাজা কলমি শাকগুলো হয়েছে। আর এদিকে ডাটা দেখো, কাটোয়ার ডাটা। তার মধ্যে বলে রাখি একটা একটুখানি গ্রিন শেড এর এনেছিলাম, তো সেটাকে একটু দিয়েছিলাম, ভালোভাবে টাইট করে এটা বাঁধতে হবে। আর এদিকে একটা চাল কুমড়ো গাছ এইভাবে নেট ফেলে দিয়েছি, দেখো প্রচুর বেটে উঠেছে। এদিকেও আছে অনেক ডাটা গাছ, ডাটা গাছগুলো খুব বড় হয়ে গেছে। মাঝখান থেকে তুলে ফাঁকা করে দিচ্ছি, তত বড় হয়ে যাচ্ছে। এখানে দেখাই তোমাদের লেবু গাছ। লেবু গাছে দেখো প্রচুর লেবু হচ্ছে, দেখো প্রচুর, দেখো চারিধারে। এটা গন্ধরাজ লেবু, বেশ অনেক বড় সাইজের হয়। একটু বৃষ্টি না পেলে লেবুগুলো বড় হয় না, এরকম ছোট ছোট হয়ে রয়েছে। যেই একবার বৃষ্টি পাবে তো লেবুগুলো অনেকটা বড় হয়ে যাবে। এরই মধ্যে দেখো আবার ফুলও আসছে, দেখো লেবু গাছটা যতটাই দেখাই চারিধারে লেবু, খুব ভালোই। দেখো আবার ফুলও এসছে, ভীষণ ভালো এই লেবুটা, সেন্ট এত ভালো। একটা লেবুতে মানে আমাদের বাড়িতে 4 জন, তো আমরা একটা লেবুতে খেয়ে পারি না, মানে 2 দিন লেগে যায় খেতে, এত রস আর এত গন্ধ। আর এদিকে দেখো এই যে ড্রাগন ফল বললাম, ওদিকে ফুল হচ্ছে, এদিকে আবার দেখো ফল একদম রেডি হয়ে গেছে, কিছুদিন বাদেই হয়তো পাকবে। এখানেও একটা ড্রাগন গাছে দেখো, এই ড্রাগন গাছটাতেও 3টে ফুল। বেশিরভাগ ড্রাগন গাছগুলোতে 3টে করেই ফুল হয়েছে, একটা গাছে শুধু 4টে হয়েছে। এখানেও দেখো মাটিতে গড়াগড়ি খাচ্ছে একটা ড্রাগন গাছ। তো আর এদিকে কিছু দানা টানা পুঁতেছি, এইগুলো এই যে গাছগুলো অত্যাধিক রোদ বলে ঝুড়ি চাপা দিয়ে রেখেছি, এই যে দেখো। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের ধন্যবাদ।